এভাবে হাতের স্পর্শ ছাড়াই মেশিনের মাধ্যমে বানানো হচ্ছে মিষ্টি। চমচম, ক্ষীর টোস্ট, মালাইকারি, ল্যাংচা, বেবি সুইটস, রসমালাই সহ প্রায় সব ধরনের মিষ্টি বানিয়ে দিচ্ছে এই মেশিনটি। প্রথমে কাপড়ে রেখে পানি ছাড়িয়ে ঢেলে দেওয়া হয় মিষ্টি তৈরির বৈদ্যুতিক স্বয়ংক্রিয় মেশিনের হোলারে। এরপর হাতের স্পর্শ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে একে একে বের হয়ে আসছে নানা পদের মিষ্টির আকৃতিতে ছানাও। পরে জ্বলন্ত চুলায় ফুটন্ত শিরায় ভাজতে ছেড়ে দেওয়া হয় ছানাগুলো। ভাজা শেষে তোলা হয় মুখরোচক নানা পদের মিষ্টি। পঞ্চগড় জেলার সাকুয়া বাজারে রাস্তার পাশে পঞ্চরস নামের এ মিষ্টির দোকানটি এখন সবার আগ্রহের বিষয়। ক্ষুদ্র পরিসরে গড়ে ওঠা প্রতিষ্ঠানটির উৎপাদিত মিষ্টি সহ বিভিন্ন খাদ্যপণ্য নিজস্ব শোরুমে বিক্রি করছেন। এদিকে নানা পদের মিষ্টি সহ খাদ্যপণ্যগুলোর গুণগত মান ভালো হওয়ায় শোরুমে বেড়েছে ক্রেতার চাহিদা। এখানকার মিষ্টি এতটাই সুস্বাদু যে আপনারা একবার খেলে আপনারা ভুলতে পারবেন না। মানে আমরা যে কোথাও যাই, ছোটখাটো কিংবা বড় দাওয়াতে হলেও অন্য কোথাও থেকে মিষ্টি বা দ্রব্য আমরা বাইরে থেকে নিই, এখান থেকে নিই, কেননা যেখানে নিয়ে যাচ্ছি তারাও একটা ভালো ফ্লেভার, ভালো জিনিস পাচ্ছে, আমাদের একটা স্বাচ্ছন্দ্য হয় আর কি। তাই এখান থেকে আমরা কম খরচে খরচ করি। মিষ্টি পাওয়া যায়, দই পাওয়া যায়, খুবই ভালো। আমরা সবসময় এমনকি এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এখান থেকে মিষ্টি নিয়ে যান। বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে 100 থেকে 150 এলাকার যারা বেকারত্ব আছে তারা এখানে চাকরি পেয়েছে। খামারিদের কাছ থেকে সংগ্রহ করে কারখানায় আনা হয় প্রায় 40 মণ দুধ। সেই দুধ গরম করতে ঢালা হয় গ্যাসের চুলার উপরে থাকা পাত্রে। পরে মেশিন দিয়ে সংগ্রহ করা হয় দুধ থেকে তৈরি ছানা। প্রতিদিন 1500 লিটার দুধ আসে। এই দুধের চিজ আর পনির তৈরি করে ফ্রিজিং করে ঢাকায় পাঠিয়ে দেয়। অনেক জায়গা থেকে দুধ সংগ্রহ করে নিয়ে আসে, সেই দুধ দিয়ে আমরা মিষ্টি বানাই আর অন্যান্য কাজ হয়। এটা আমাদের ছানা ফেলাই, তারপর গরু গালাই দিই। থেকে আমরা মিষ্টি, দই, চিজ, লাঠা, পনির, ডিম ইত্যাদি পণ্য তৈরি করে থাকি। গত 3 বছর আগে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কালীবাড়ি বাজারে নিজস্ব 18 শতক জমির উপর পঞ্চরস নামের এই দুগ্ধজাত উৎপাদনকারী প্রতিষ্ঠানটি গড়ে তোলেন উদ্যোক্তা মফিদুল ইসলাম মুকুল। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। শুরুর দিকে নানা প্রতিবন্ধকতার শিকার হলেও প্রতিষ্ঠানটির কার্যক্রম বৃদ্ধি করতে নানান পরিকল্পনা গ্রহণ করেন তিনি। এবং আশা করি সরকার তথা প্রাণী সম্পদ অধিদপ্তরের ডিডিপি প্রকল্প যদি আমাকে একটু সহযোগিতা করে তাহলে আমি আরো সামনের দিকে অগ্রসর হতে পারবো। শুরুর দিকে 10 জন শ্রমিক দিয়ে কাজ শুরু করলেও এখন 32 জন শ্রমিক কাজ করে। কারখানায় 12 পদের মিষ্টির সাথে তৈরি হচ্ছে 28টি খাদ্যপণ্য। উৎপাদনমুখী এই প্রতিষ্ঠানের ফলে যেমন দুধ বিক্রি করে লাভের মুখ দেখছেন খামারিরা, তেমনি এলাকায় সৃষ্টি হয়েছে কর্মসংস্থান। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।